ওয়েলকাম করছি সবাইকে। আজকের আলোচনা করব দুটো টাইম ফ্রেজ, ইন টাইম এবং অন টাইম। ইন টাইম এবং অন টাইম এই দুটো টাইম ফ্রেজের ব্যবহার নিয়ে অনেক ছাত্রছাত্রী বা অনেক অনেকেই সমস্যায় পড়ে। মানে ইন টাইমকে কোন জায়গায় ব্যবহার করা উচিত আর অন টাইমকে কোন জায়গায় ব্যবহার করা উচিত সেটা সঠিকভাবে হয় না। তাই আমি ইন টাইম এবং অন টাইমের সঠিক ব্যবহার বোঝানোর জন্য এই ভিডিওটা তৈরি করেছি। ইন টাইম এবং অন টাইমকে সঠিকভাবে ব্যবহার করতে গেলে এদের সঠিক অর্থ আগে জানতে হবে। তাহলে আমরা জেনে নিই ইন টাইমের সঠিক অর্থগুলো কি। ইন টাইমের সঠিক অর্থ হলো, 1 নম্বর, নির্ধারিত সময়ের আগে। অর্থাৎ কোনো একটা কাজ, সেটা মিটিং হতে পারে, খেলা হতে পারে, স্কুল হতে পারে। এই যে স্কুল শুরু, খেলা শুরু বা কোনো মিটিং শুরু, তার প্রত্যেকটার একটা সময় থাকে। সেই নির্ধারিত সময়ের আগে অর্থে আমরা ইন টাইমকে ব্যবহার করব। অর্থাৎ কোনো খেলা শুরু বা স্কুল শুরু, সেটাকে আমি যদি একটা নির্দিষ্ট সময় ধরে নিই, ধরা যাক 10টা কি 5টা, তাহলে 10টার আগের যে সময়টা অর্থাৎ 9:55 বা 9:50, এটাকেই আমি সময়ের আগে বলছি। নেক্সট হচ্ছে কোনো কাজ বা ঘটনা ঘটার আগে। একই রকম বিষয়টা, অর্থাৎ কোনো কাজ বা ঘটনা ঘটার আগের যে সময়, সেই অর্থে আমরা ইন টাইমকে ব্যবহার করব। ডেডলাইনের আগে অর্থাৎ নির্ধারিত সময়ের আগে, একই অর্থ। সময় হাতে নিয়ে এবং শেষ মুহূর্তে, এই দুটো টাইম ফ্রেজ দিয়ে আমরা বাংলায় প্রচুর সেন্টেন্স দেখে থাকি বা আমরা নিজেরাও তৈরি করি। তো এই দুটো টাইম ফ্রেজের যে ইংলিশ, সেটা হলো ইন টাইম। সময় হাতে নিয়ে আমরা বাজারে গেলাম, শেষ মুহূর্তে তারা সিদ্ধান্ত চেঞ্জ করলো। এই রকম যে বাক্যগুলো আমরা তৈরি করি, এক্ষেত্রে আমরা এই সমস্ত টাইম ফ্রেজের জন্য ইন টাইমকে ব্যবহার করব। এবার আমি উদাহরণ দিয়ে প্রত্যেকটা অর্থ বা ইন টাইমকে কিভাবে ব্যবহার করতে হয় সেটা দেখাচ্ছি। ইন টাইমের যে এক্সাম্পলস গুলো এখানে আমি দেখাচ্ছি সেগুলো দেখো। প্রত্যেকটা উদাহরণ দেখলে তোমরা নিজেরাই ইন টাইমকে সঠিকভাবে ব্যবহার করতে পারবে। যেমন খেলা শুরুর সময়ের আগে আমরা মাঠে পৌঁছালাম, উই অ্যারাইভড অ্যাট দ্য ফিল্ড ইন টাইম। ক্লাস শুরুর সময়ের আগে ছেলেটি ক্লাসে ঢোকেনি, দ্য বয় ডিডন্ট এন্টার দ্য ক্লাস ইন টাইম, দ্য বয় ডিড নট এন্টার দ্য ক্লাস ইন টাইম। ট্রেনটি সময়ের আগে স্টেশনে ঢোকে, দ্য ট্রেন এন্টার্স দ্য স্টেশন ইন টাইম। সমস্ত খেলোয়াড় প্র্যাকটিসের জন্য সময়ের আগে মাঠে এলো, অল প্লেয়ার্স কেম টু দ্য ফিল্ড ইন টাইম ফর প্র্যাকটিস। কোনো ক্যান্ডিডেট সময়ের আগে আসেনি তাদের সিট খুঁজে নিতে, নো ক্যান্ডিডেটস কেম ইন টাইম টু ফাইন্ড আউট দেয়ার সিটস। তাহলে প্রত্যেকটা এক্সাম্পলে একটা জিনিস তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, সেটা হলো সময়ের আগে। অর্থাৎ সময়ের আগে এই টাইম ফ্রেজের জন্য তোমরা কি ব্যবহার করবে? ইন টাইম। এবারে আমরা জেনে নিই ইন টাইমের পরে আমরা কি কি শব্দ ব্যবহার করতে পারি। অর্থাৎ ইন টাইম দিয়ে তুমি যখন সেন্টেন্স তৈরি করবে, সেই সেন্টেন্সটাকে তুমি যদি এক্সটেন্ড করতে চাও অর্থাৎ বাড়াতে চাও, তাহলে কিভাবে বাড়াবে? সেটা হলো ইন টাইম, তারপরে ফর যোগ করবে, তারপরে নাউন ফ্রেজ যোগ করবে। আর কিভাবে করতে পারো? ইন টাইম, তারপরে টু, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম। এই দু রকম ভাবে ইন টাইম দিয়ে সেন্টেন্সকে আমরা লিখতে পারি। এবারে আসছি অন টাইম। অন টাইমের অর্থগুলো কি কি? অন টাইমের 4টে অর্থ আমি এখানে দেখিয়েছি। 1 নম্বর, নির্ধারিত সময়। 2 নম্বর, যে সময়টা আগে থেকে ঠিক করা আছে। 3 নম্বর, সময় মতো। এবং 4 নম্বর, যথা সময়। প্রত্যেকটা অর্থ তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এবং এই অর্থগুলো দিয়ে আমি উপযুক্ত উদাহরণ দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি কিভাবে অন টাইমকে ব্যবহার করতে হয়। এখানে দেখো, আমি প্রত্যেকটা উদাহরণেই যে অর্থগুলো অন টাইম বোঝায় সেটাই লিখেছি, অর্থাৎ সময় মতো, যথা সময়, নির্ধারিত সময়।
প্রথম উদাহরণটা, ট্রেনটা সময় মতো স্টেশন ছাড়লো, দ্য ট্রেন লেফট দ্য স্টেশন অন টাইম। আমরা যথাসময়ে ওখানে পৌঁছালাম, উই রিচ দেয়ার অন টাইম। নির্ধারিত সময়ে হেড টিচার অনুষ্ঠান শুরু করলেন, হেডমাস্টার স্টার্টেড দ্য প্রোগ্রাম অন টাইম। তাহলে ইন টাইম এবং অন টাইমের ব্যবহারের যে কনফিউশন, সেটা দূর করতে গেলে তোমাদের যেটা করতে হবে সেটা হলো ইন টাইম এবং অন টাইমের সঠিক অর্থ জেনে নেওয়া, যেটা তোমরা এই ভিডিও থেকে জানতে পারছো, এবং সেই অনুযায়ী সেন্টেন্স তৈরি করা। তাহলে তোমরা ইন টাইম এবং অন টাইমকে সঠিকভাবে ব্যবহার করতে পারবে।